এই দিলীপ ঘোষ, তুই হরিদাস পাল, তুই কে? তোর কেই অধিকার দিয়েছে মুসলমানদের বিরুদ্ধে আঙুল তোলা, দেশের সংবিধান বিরোধী কথা বলা? দিলীপ ঘোষ ভারতবর্ষের সংবিধান পাঠ করে বিধানসভায় শপথ নিচ্ছেন, মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন। আর সেই দিলীপ ঘোষ বলছে কি মুসলমান কারা, কে হরিদাস পাল, নামাজ পড়ার হলে পাকিস্তানে চলে যাও, বাংলাদেশ চলে যাও। আমি বলতে চাই, এই ভারতের তেল চলে কোথা থেকে? এই ভারতের বিভিন্ন সামগ্রী জিনিস আসে কোথায় থেকে? মুসলিম রাষ্ট্র থেকে আসে। তাহলে যে মুসলিম রাষ্ট্র থেকে জিনিস আসে, যে ভারতের লালন পালনের জন্য সমস্ত স্তরের মানুষের লাগে, যে ভারতবর্ষের স্বাধীনতায় মুসলমানদের অবদান বেশি, সেই মুসলমানদের বিরুদ্ধে আপনি আঙুল তুলে বলছেন তুমি কে? আমি বলতে চাই, এই দিলীপ ঘোষ, তুই হরিদাস পাল, তুই কে? তোর কেই অধিকার দিয়েছে মুসলমানদের বিরুদ্ধে আঙুল তোলা, দেশের সংবিধান বিরোধী কথা বলা? আজকের যে শুভেন্দু অধিকারী, যার নেতৃত্বে নবান্ন ভাঙচুর হয়েছে, যার নেতৃত্বে হাওড়ায় গাড়ি জ্বলেছে, সে আজকে বলছে, আমরা দেখলাম ফলতায় জাহাঙ্গীর সে অন্যায় করেছে, তার সাজা হোক, কিন্তু তার কোমরে কাছি বেঁধে ঘোরাচ্ছে। সেই নিয়ে যখন ওই এলাকার মহিলার আন্দোলন করছে, তখন বলছে আমি মুখ্যমন্ত্রী, আমি পুলিশ মন্ত্রী হিসাবে আমি নির্দেশ দিচ্ছি, ওরা দেশদ্রোহী। আরে দেশদ্রোহিত আসল তো শুভেন্দু অধিকারী নিজে, দেশদ্রোহিত আসল তো শুভেন্দু অধিকারী, দেশদ্রোহিত আসল তো আপনার অর্জুন সিং। কারণ এরা দাঙ্গা লাগানো, এরা বিভাজন তৈরি করা, এরা হিংসা ছড়ানো, এরা সন্ত্রাস ছড়ানো, এই সমস্ত কথা বলেছে। সরকারে আছে বলে, ক্ষমতায় এসেছে বলে তারা ক্ষমতার অপব্যবহার করবে, এটা মেনে নেওয়া যায় না। তারা দেশের সংবিধানকে উৎখাত করে দেবে, এগুলো মেনে নেওয়া যায় না। মনে রাখতে হবে, আমার দেশের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ ইসাই মিলে লড়াই আন্দোলন করে তবে 1947 সালের ইংরেজদের এই দেশ থেকে তাড়িয়ে দেশ সংবিধানে সেই কারণে সেকুলার তৈরি হয়েছে। আমরা ট্রেনে, বাসে, হাটে, বাজারে একসঙ্গে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী মিলেমিশে চলি, এক স্কুলে সবাই পড়াশোনা করি, এক বাজারে বাজার করি। আমাদের সেই সুন্দর সম্প্রীতি যারা ভাঙবে, আসল দেশ দরিদ্র হবে তারা। আমাদের সুন্দর সম্প্রীতি যারা ভাঙচুর করে পাঁচিল দেবে, তারা এই দেশের সবথেকে সাম্প্রদায়িক নেতা, তারা দাঙ্গাবাজ, তারা সন্ত্রাসী, তারা দেশ দরিদ্র, তারা নটরাজ ক্রিমিনাল। তাদের বিরুদ্ধে সমস্ত আইনের একসঙ্গে প্রতিবাদ করা উচিত আমি মনে করছি। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসেবে কোনো মতে এদের জায়গা নেই। আমরা তৃণমূলের গুন্ডারাজ মানিনি, আমরা তৃণমূলের দুর্নীতি স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করি। তাহলে বিজেপি যা খুশি তাই মনে করবে। রেড রোডে নামাজ বছরে একদিন, মাত্র 5-7 মিনিটের নামাজ, ঐতিহাসিক হয়ে আসছে, দীর্ঘদিন ধরে আসছে, কোনো আপত্তি নেই। কিন্তু সেটা নিয়ে শুভেন্দু অধিকারীর আপত্তি। আর সেখানে 7 দিন রোড জাম করে যোগাসন করবে, সেখানে ব্যায়াম করবে, এটা মেনে নেওয়া যায় না। তিনি জোর করে মুসলমানদের বিরুদ্ধে বলবে নামাজ পড়া যাবে না, আর তারা জোর করে সেখানটাকে অন্যরকম তৈরি করবে, মিটিং করবে, মিছিল করবে, ইত্যাদি করবে, এটা মেনে নেওয়া যায় না। এটা ক্ষমতার অপব্যবহার। গণতন্ত্র নামে দলতন্ত্র রাজত্ব করতে চাইছে, স্বাধীন দেশের জনগণ এক শ্রেণীর জনগণকে পরাধীন করতে চাইছে, এটা মেনে নেওয়া যায় না। দেশ শুভেন্দু অধিকারীর বাপের নয়, এই দেশ দিলীপ ঘোষের বাপের নয়, এই দেশ অর্জুন সিংয়ের বাপের নয়, এ দেশ সকলার, এ দেশ গণতান্ত্রিক দেশ, এ দেশের সংবিধান আছে, দেশের একটা সেকুলার আছে, এই দেশ সকলার সমান অধিকার, আমাদের সকলের সমান মর্যাদা দিয়েছে। কেন ক্যান্সার থেকে আপনি রাজনীতি করছেন? আপনি ক্ষমতা আসছেন, আপনি তৃণমূলের বিরুদ্ধে বলুন, আপনি সিপিএমের বিরুদ্ধে বলুন, আপনি আদার্স পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে বলুন, তাদের ভুল ত্রুটি, তাদের নীতি আদর্শের বিরুদ্ধে আপনারা যেটা ভালো করছেন সেটা বলুন। কিন্তু জাত নিয়ে কথা বলার অধিকার আপনার কে দিয়েছে? ধর্ম নিয়ে বলার আপনার কে দিয়েছে? আপনি ভাঙচুর করবেন তখন সোনার পাথর, আপনি দুর্নীতি করবেন, ভাঙচুর করবেন তখন ভালো, আর অন্যরা যখন সঠিক আন্দোলন করতে যাবে তখন তারা দেশদরিদ্র হবে, তখন তারা ক্রিমিনাল হবে। এই অসভ্যতাটা কেন হবে? আমি তাই বলবো, আমার ভিডিওর মাধ্যমে আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই স্বৈরাচারী ফাসিস্টবাদ, এই সাম্প্রদায়িক, এই বিজেপি এবং এই বাংলার যারা চুষে খেয়ে শেষ করছে তৃণমূল, এদের বিরুদ্ধে আগামী দিনে জোটবদ্ধভাবে বাংলাকে বাঁচান, ভারতকে বাঁচান, দেশকে বাঁচান, দেশের ঐক্যকে বাঁচান, দেশের মিলনস্থিতিকে বাঁচান। আসুন আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই স্বাধীনতার পর থেকে যেভাবে কাঁধে কাঁধ মিলে একসঙ্গে আমরা সবাই বড় হয়েছি, এ দেশ আমাদের সকলের স্বার্থের জন্য। এ দেশের চাই আমরা আসল শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান। এই দেশে চাই সকলের মিলনস্থিতি, সকলের ঐক্য, একতা, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ রেখে আগামী দিনে সুন্দর বাংলা গড়ার জন্য সকলের একসঙ্গে যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একসঙ্গে সকলকে মুখ করা, সকলকে প্রতিবাদ করা, এটা মানবিক কর্তব্য মনে করে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন, শান্তি থাকুন।